খুব বেশি কথা বলবো না, আমি শুধু প্রডিউসার বাবুকে ডাকবো যে আপনার এই যে উদ্যোগ আমরা নিয়েছি, সৃজিত আছে, আমি ভারতকে বলবো এখানে আসার জন্য, ও তো অ্যাক্টর কাম প্রডিউসার কাম সবাই আছে। আপনাদের কেমন, মানে এই যে ফেডারেশন যে মানবিক উদ্যোগ নিয়েছে তাতে আপনাদের কেমন লাগছে? না, এটা তো ডেফিনেটলি একটা অসাধারণ একটা উদ্যোগ। তো এটাতে আমার ধারণা আমার পুরো টিমের সকলেরই খুব হেল্প হবে এবং ইন্ডাস্ট্রির প্রত্যেকটা ফ্লোরে ডেফিনেটলি এটা খুব ভালো কাজ দেবে, কারণ মেন্টাল কাউন্সেলিং বা এই ধরনের মানে কাউন্সেলিং বা এই ধরনের একটা সেশন এটা সবসময় প্রত্যেককে হেল্প করে। সো থ্যাংক ইউ আমাদের স্বরূপদাকে এবং পুরো টিমকে, ফেডারেশনকে, যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। সবাইকে একসঙ্গে যে একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হলো, যে কার কি কি প্রবলেমস হয়, সেগুলো কি কি সলিউশন হতে পারে। সো ইট ওয়াজ ভেরি নাইস। যারা বসে আছেন খুব প্রিয় মানুষ, এবং থ্যাংক ইউ সো মাচ ডক্টরসদেরও জানাই। নিজের একটা ছোট্ট অভিজ্ঞতা বলি, সময় নষ্ট করবো না। আমরা একটা সিরিয়াল করতাম টেকনিশিয়ানে, মন মানে না বলে। পল্লবী 12 তারিখ আমার বাড়িতে আসে, আমার মেয়ের জন্মদিন, 12ই মে, এবং 13 তারিখ আমাকে ফোন করে যে সিরিয়ালটা বন্ধ হয়ে যাচ্ছে, কি হবে? বললাম জিতে আসছে নতুন, আমরা তোমার কথা বলেছি। 14 তারিখ রাত্রিরে তিনি মারা যান, মানে শি কমিটস সুসাইড অন দ্য 14th of May। সেই দিন আমি কোনোদিন ভুলতে পারবো না। ফলে প্রেশারে আমরা থাকি, যেরকম সরকার বললেন, প্রত্যেকটা মানুষ যারা এখানে আছে রাউন্ড দ্য ক্লক কাজ করে, রাউন্ড দ্য ক্লক। জাস্ট বিকজ 30 দিনের টেলিকাস্ট ধরানোর জন্য 14 ঘন্টা স্বরূপদারা জবে থেকে এসছে, এবং আমরা যৌথভাবে লড়াই করে একটা জায়গায় এলাম। সেকেন্ড সানডে ইমপ্লিমেন্ট হলো। প্রেশার, এটা একটা প্রেশার কুকারেরই কাজ। আমরা একটা প্রেশার কুকারের মধ্যে বাস করি, এবং রানের হয়ে আমি কথা বলছি। আই এম নট এ প্রডিউসার, আই এম একজন যোদ্ধা। সো অ্যাজ অ্যান অ্যাক্টর আমি বলতে পারি যে যেহেতু আমি 3খানা কাজ করছিলাম, প্রেশার থাকে। প্রত্যেকটা টেকনিশিয়ান ভাই যারা এখানে আছেন তাদের একটা প্রেশার থাকে। সুজিত আছেন এখানে, আমার আরেকজন প্রডিউসার আছেন, সবাই প্রেশারে আছে। থ্যাংক ইউ সো মাচ স্বরূপদা এটাকে অর্গানাইজ করার জন্য। আন্ডারস্ট্যান্ডিং, অ্যাওয়ারনেস, শেয়ারিং, এবং একে অপরের প্রতি কেয়ারিং। কাউকে ছোট করে দেওয়া, আমাদের খুব ইজিলি আমরা দোষটা চাপিয়ে দিই, এর ঘাড়ে ওর ঘাড়ে, ও এলো না বলে এটা হলো না। উই আর টুগেদার ইন দিস ফাইট। এই যুদ্ধে আমরা একসাথে আছি, একসাথে থাকবো। আমার কিছু ব্যক্তিগত পারিবারিক বিষয় বা আমার কিছু বিষয় যে আমি সবার সামনে এখানে বলতে পারছি না, আমি বলবো যে আমার সুজিত কুমার হাজরা আমার জয়েন্ট সেক্রেটারি, আমার ট্রেজারার আছেন রবি ভঞ্জ, আমার অফিস সেক্রেটারি সহ আমরা সবাই আছি। আপনি কাইন্ডলি যে কোনো কাউকে বলে আমাদের অফিসে একটু খবর দেবেন। আমরা আপনাকে ব্যক্তিগতভাবে পিজি হসপিটালে পাঠিয়ে আপনার সঙ্গে একদম পার্সোনাল ইন্টারেকশনের ব্যবস্থা ফেডারেশনের পক্ষ থেকে করে দেওয়া করেছে। তো এই মুহূর্তে আপনারা মন খুলে কথা বলুন, তারপরে আমরা যদি প্রয়োজন পড়ে আপনারা বলবেন, আমরা সেই ব্যবস্থা করব। বেসিক্যালি আমরা আমাদের মনের কথাগুলো বলতে পারলাম, মানে এত ভালো একটা ইনিশিয়েটিভ, তো আমাদের সবার ভীষণ ভালো লেগেছে। অলরেডি এটি শুরু করেছিলাম, লাস্ট আমরা করেছিলাম সম্ভবত 10ই ডিসেম্বর না 11ই ডিসেম্বর। তারপরে প্রায় আমাদের 30 দিন গ্যাপ রাখতে হলো, এই নতুন বছর প্লাস কিছু শুটিংয়ের। সবসময় তো ইন্টারাপ্ট করা যায় না, কারণ একটা শুটিং করতে গেলে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা একটা হল্ট হয়। আমি থ্যাঙ্কস টু মাই অল প্রডিউসার, সুজিত ভগবানী, তো ওনাদের সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। ওনারা আমাদের, এটা খুব প্রয়োজন আমরা মনে করি, কারণ আমাদের যে প্রতিদিন যে আমাদের চ্যালেঞ্জ, সেটা আর্টিস্ট হোক বা আমাদের টেকনিশিয়ানস, বিভিন্ন ডিফারেন্ট প্রডিউসার হোক বা আমাদের ডিরেক্টর হোক, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হোক, যারা ডিওপি আছেন, ক্যামেরাম্যান আছে, তারা হোক, প্রত্যেকের একটা করে চ্যালেঞ্জ যে তার প্রোডাক্টটাকে বেস্ট টু বেস্ট করতে হবে, টিআরপি ভালো রাখতে হবে, মানে সিরিয়ালটা বন্ধ হয়ে যাবে। আবার একটা অনিশ্চয়তা, এই যে অনিশ্চয়তা থেকে নিজেদের মুক্ত রাখার জন্য এই চ্যালেঞ্জকে আমাদের অ্যাকসেপ্ট করতে। তো সেখানে আমরা চেষ্টা করছি যে পিজি, আমি অত্যন্ত কৃতজ্ঞ, ধন্যবাদ জানাবো ডিরেক্টর অফ পিজিকে, যে তার সহযোগিতা ছাড়া, এবং এইচওডি যিনি আমাদের সাইকেল ডিপার্টমেন্টে, আর তার সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব হতো না। তারা বারবার আমাদের হাতে ডক্টর পাঠাচ্ছেন, সহযোগিতা হাত। আজকে এত পিজিতে একটা বড় কনফারেন্স, তারপরেও স্পেশালাইজড ডক্টররা এসছেন, তারা কথা বলছেন। তো
তো একটা টিম তৈরি করে আমরা ফেডারেশনের চেষ্টা করছি, এবং আগে আপনাদের কাছে আপনারা অনেকগুলো বলতেন যে প্রডিউসার টেকনিশিয়ানের মধ্যে অনেক ঝগড়া সমস্যা, ভালো ভালো গল্প তৈরি হতো। এখন আর আমরা মনে হয় আমরা সবাই একসঙ্গে আমরা কাজ করছি। আমরা চাই ইন্ডাস্ট্রিটা বড় হোক, ইন্ডাস্ট্রিটা এগিয়ে চলুক, এবং টলিউড আবার তার নিজের জায়গায় ফিরে আসুক। এবং স্টুডিও জায়গাটা আমরা দেখলাম। এবার যদি আপনি সেকেন্ড ফেজ বলেন, তার সঙ্গে আমরা প্রত্যেকটা স্টুডিও করছি। আমরা অলরেডি 3টে স্টুডিও ভিজিট করেছি, ইন্দ্রপুরী স্টুডিও, ভরতলক্ষ্মী এবং NT1। আমি যতটুকু পার্সোনালি এবং আমাদের যা রিপোর্ট, তার মধ্যে ইন্দ্রপুরী স্টুডিও খুব ভালোভাবে রেনোভেশন শুরু হয়েছে। কিছুদিনের মধ্যে আপনাদের ইনভাইট করব, যে অবস্থায় ছিলেন তার ছবি আপনাদের কাছে আছে, আর কি হতে চলেছে সেটা আপনারা দেখতে পাবেন। ভরতলক্ষ্মী অলরেডি করে ফেলেছে অনেকটা, প্রায় 50%। সব থেকে যেটা ভরতলক্ষ্মীতে একটা বড় ছিল, যে আমাদের যারা জুনিয়র বা কোয়ার্টিস্ট তাদের বসার জায়গা ছিল না, খুব সুন্দর জায়গাটা করেছেন। আমি থ্যাঙ্কস টু যিনি ওনার অফ দি ভরতলক্ষ্মী। আরও ভালো ইমপ্রুভমেন্ট চলছে, ওয়াশরুমগুলো দেখছি। আমরা যেগুলো বিশেষ করে ফোকাস করছি সে হচ্ছে আমাদের হাইজিনের ব্যাপারটা, যেমন ওয়াশরুম, আমাদের খাওয়ার ক্যান্টিন, খাওয়ার ফুড যেগুলো আছে সেগুলো, এগুলো সহ যে আরও যে আমাদের পরিবেশ, আপনাদের যে চারিদিকে ময়লা পড়ে আছে, নোংরা, প্লাস সিকিউরিটি অ্যান্ড সেফটি। অর্থাৎ আমি দেখলেন আপনারা ক্যামেরায় পেয়েছেন যে আমরা একটু বকাবকি করছিলাম আমাদের নিজেদের লোক, যে একটা বাথরুমের জায়গায় কিছু বেড়া রেখে দিয়েছে বা কিছু কাঠের জিনিস রেখে দিয়েছে, যেখান থেকে যখন তখন ফায়ার হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। আসলে খুব ছোটো ছোটো জিনিস থেকে একটা বড় দুর্ঘটনা ঘটে, সেগুলো যদি আমরা প্রিলিমিনারি এখন বন্ধ করে দিতে পারি সেগুলো। এবং আমি ধন্যবাদ মিস্টার দাসানিকে, কি আমাদের যারা ওনার অফ দি ভরতলক্ষ্মী বা ইন্দ্রপুরী স্টুডিও, জ্যোতি চোখানি, আমাদের যিনি আছেন তেজাস আছেন, আমাদের সৌগত আছেন, এরা সবাই আমরা বলার পর তারা কিন্তু ইমপ্রুভমেন্টের চেষ্টা করছেন এবং শুরু করে দিয়েছেন। এটাই আমাদের কাছে সব থেকে বড় ভালো লাগছে, যে তারা বুঝতে পারছেন বা তারা উপলব্ধি করতে পারছেন যে এগুলো প্রয়োজন আছে। মিস্টার অমিতাভ দাসানি নিজে আছেন এখানে, নিজে উনি বলছেন যে কোথায় কিছু অসুবিধা আছে, যদি আমার কোনো ল্যাকুনা থাকে আমি ইমিডিয়েটলি সেগুলো করে দেবো। এই একটা টিম গেম হিসেবে যদি আমরা টলিউডে কাজ করি বা টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাদের কোনো অসুবিধা নেই। ভরতদার এই ইনিশিয়েটিভটা নিয়ে কি বলবে, কতটা দরকার ছিল এটা? মানে আমি আগে বলেছি, এখনো বলছি যে খুব ইম্পর্টেন্ট। একটা পরিবার আমরা এক জায়গায় 14 ঘন্টা করে কাটে, বাড়িতে গিয়ে যতটা সময় আমরা কাটে, স্টুডিও বাড়ার তার চেয়ে বেশি সময় কাটে, কিন্তু তারাই এক্সটেন্ডেড ফ্যামিলি। ফলে যে উদ্যোগ ফেডারেশন নিয়েছেন বা স্বরূপবাবু নিয়েছেন বা এখনও অব্দি হচ্ছে, আর যে কথাগুলো, whether it is ভরতলক্ষ্মী, ইন্দ্রপুরী বা NT1 বা দ্য সানি, এই জিনিসগুলোতে না একটু মানে নট লট অফ মানি, জাস্ট অ্যাবাউট আ লিটল প্ল্যানিং। এটা হলে আমার মনে হয় যারা যারা 14 ঘন্টা করে এখানে থাকে তারা একটু সুস্থ। একটা মহিলা সে বাথরুমে যাচ্ছে, তার যদি UTI হয়, সে UTI কী ফলাফল হয়, কারণ আমার নিজের মেয়ে আছে, আমি বুঝতে পারি। তো সেই জায়গা থেকে যদি আমরা একটু উই আর লিটল টাচি অ্যাবাউট থিংস, আমার মনে হয় সবটাই ঠিক। সো থ্যাংক ইউ সো মাচ সরদার, থ্যাংক ইউ সো মাচ। ভেরি গুড ইনিশিয়েটিভ, এবং এরকম যদি মাঝে মাঝে কেউ শোনার জন্য আসে এবং আমরা যদি হার্ড ফিল করি, তাহলে আমরা সবাই বেটার ফিল করব। ইট ওয়াজ লাভলি। এবং এক্স্যাক্টলি, আর পৃথিবীতে সবাই এখন বক্তা, শ্রোতার মানে Exactly. খুব কমে গেছে। তো একটা ঘরে বসে আমরা সবাই একটা গোটা ইউনিট নিজেদের মনের কথা, নিজেদের অসুবিধে যদি ডিসকাস করতে পারি এবং একে অপরের প্রবলেমগুলো যদি জানতে পারি, কারণ আমরা তো জেনুইনলি বসে শোনার টাইমটাও পাই না যে কার জীবনে কি সমস্যা আছে। তো আমরা খুব স্বাভাবিকভাবেই খুব এমপ্যাথেটিক হতে পারি না। তো আমরা যদি জানি কারোর কিছুতেই সমস্যা থাকে, তাহলে আমরা ভীষণ এমপ্যাথেটিক, মানে এমপ্যাথি আনতে পারবো নিজেদের জীবনে, যে আচ্ছা ঠিক আছে ওর এই প্রবলেমটা আছে, আমরা এটা মাথায় রাখবো। সো দিস ইজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ। আমাদের সবার খুব সুবিধা হয়েছে, আমরা সবাই খুব আনন্দ পেয়েছি। তো অনেক হেল্পফুল, অনেক মানে হেল্প হয়েছে। হেল্প পেয়েছি এখান থেকে। এরকম উদ্যোগ চলুক, ফেডারেশন জিন্দাবাদ।